This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা ছবি দেখাবো। এই প্রথম খড়গপুর শহরে হাতির হানা। খড়গপুর শহরে প্রথমবার হাতির হানা। 10টি হাতির দলকে সরাতে আপ্রাণ চেষ্টা বন দপ্তরের। ছবিটা একবার দেখুন। খড়গপুর মহকুমা হাসপাতালের পিছনের জঙ্গলে রয়েছে হাতির দল, আরেক পাশে রেল কোয়ার্টার। ইতিমধ্যেই জঙ্গলে প্রবেশ করেছে হুলা পার্টি। কারফিউ জারি করে ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা এলাকা। ছবিটা একবার দেখুন। বন দপ্তরের আধিকারিক যারা আছেন তাদের তৎপরতা রীতিমতন কালঘাম ছুটে যাচ্ছে। হুলা পার্টির সাহায্য নেওয়া হচ্ছে। এই প্রথমবার খড়গপুর শহরে হাতির হানা। 10টি হাতির দলকে সরাতে আপ্রাণ চেষ্টা করছেন বন দপ্তরের আধিকারিকরা। খড়গপুর মহকুমা হাসপাতালের পিছনে জঙ্গলে রয়েছে এই হাতির দলটি, আরেক পাশেই রেল কোয়ার্টার। ইতিমধ্যেই জঙ্গলে প্রবেশ করেছে হুলা পার্টি। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি। কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। কারফিউ জারি করে ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা এলাকা। ছবিটা একবার দেখুন। আমরা খড়গপুর শহরের ছবি দেখাচ্ছি। খড়গপুর শহরে হাতির হানা, উদ্বেগের বিষয়। 10টি হাতির দলকে সরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। রীতিমতন কালঘাম ছুটছে তাদের। খড়গপুর মহকুমা হাসপাতালের পিছনে জঙ্গলে রয়েছে হাতির দল, যার এক পাশে রয়েছে রেল কোয়ার্টার। জনবসতিপূর্ণ এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে হুলা পার্টির সাহায্য নেওয়া হয়েছে। কারফিউ জারি করা হয়েছে, ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা এলাকা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে লাইভ, আমাদের সহকর্মী। দেবব্রত, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে হাতির দলটি যে জায়গায় গোটা সারা দিন আটকে ছিল সেই জায়গা থেকে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে হাতির দলটিকে। খড়গপুর শহর থেকে বেরিয়ে গেছে বলা যেতেই পারে, কারণ ইতিমধ্যে শহরের যে শেষ প্রান্ত সেই এলাকা থেকে বেরিয়ে গেছে। রেল লাইন ক্রস করে হাতি কিন্তু খড়গপুর ডিভিশনের আরেকটি জঙ্গলের এলাকার দিকে কিন্তু মুভ করেছে। যে হুলা পার্টির টিম সদস্য ছিলেন তারা কিন্তু চতুর্দিক থেকে খড়গপুর শহরে যাতে কোনোভাবেই ঢুকে পড়তে না পারে হাতির দলটি, তার ফলে কিন্তু পুরো এলাকা একরকম করিডোর ব্যারিকেড করে ঘিরে রেখেছিল। এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে, বন দপ্তরের আধিকারিকদের সাথে পুলিশ প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে আছেন। এবং হুলা পার্টির যে 20টি টিমকে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু গোটা এলাকা একদম কর্ডন করে ঘিরে রেখেছিল এবং সেভাবেই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাতির দল ইতিমধ্যে যেটা জানতে পারছি বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটি রেল লাইন যে আছে সেই লাইন ক্রস করে কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তার ফলে কিছুটা হলেও স্বস্তি কিন্তু খড়গপুর শহরে, এটা বলা যেতেই পারে। শুভজিৎ, আমরা ছবি দেখছি। দেবব্রত, আমরা সেই ছবি দেখছি। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম। খড়গপুর শহরে হাতির হানা। 10টি হাতির দলকে সরাতে আপ্রাণ চেষ্টা করে বন দপ্তর। খড়গপুর মহকুমা হাসপাতালের পিছনে জঙ্গলে লুকিয়েছিল হাতির দলটি, আরেক পাশে রেল কোয়ার্টার। বুঝতে পারছেন, জনবসতিপূর্ণ এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছিল। ইতিমধ্যেই জঙ্গলে প্রবেশ করেছে হুলা পার্টি। হুলা পার্টির সাহায্য নেওয়া হয়েছে। কারফিউ জারি করতে বাধ্য হয়েছিল প্রশাসন, এলাকা ফাঁকা করে দেওয়া হয়। তবে এই মুহূর্তে স্বস্তির খবর, যে খবর দেবব্রত দিল। বিচার প্রক্রিয়ার দ্বিতীয় দিন সঞ্জয়ের নিরাপত্তায় কড়াকড়ি। গতকাল বিনীত গোয়েলের নাম নেওয়ার পর আরো নিরাপত্তার বেষ্টনী। তিলোত্তমা ধর্ষণ খুনে চার্জ গঠনের পরই মুখ খুলতে শুরু করেছে সঞ্জয়। বড় বড় অফিসাররা তাকে ফাঁসিয়েছে, দাবি করেছে খুন ধর্ষণের ধৃত মূল অভিযুক্ত। বিচার প্রক্রিয়ার দ্বিতীয় দিন সঞ্জয়ের নিরাপত্তায় কড়াকড়ি। গতকাল বিনীত গোয়েলের নাম নেওয়ার পর আজ নিরাপত্তার বেষ্টনী। তিলোত্তমা ধর্ষণ খুনে চার্জ গঠনের পরই মুখ খুলতে শুরু করে সঞ্জয়। পরপর দুদিন মুখ খোলে। প্রথম দিন সরকার এবং ডিপার্টমেন্টের কথা বলে, আর গতকাল সরাসরি বিনীত গোয়েলের নাম সঞ্জয়ের মুখে। সঞ্জয় গতকাল ঠিক কি বলেছিল শুনুন। চার্জ গঠনের পর থেকেই সঞ্জয় রায় মুখ খুলতে শুরু করে। এর আগে মুখ খুলে বলেছিল সরকার এবং ডিপার্টমেন্টের কথা, তারাই নাকি তাকে ফাঁসিয়েছে। গতকাল একেবারে বিনীত গোয়েলের নাম করেন সঞ্জয় রায়। তিলোত্তমার খুন ধর্ষণে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয়। আর আজকে দেখলাম তার নিরাপত্তার বেষ্টনী। ছবিটা দেখতে পাচ্ছেন, গতকালের থেকে অনেকটাই আলাদা আজকের এই ছবি। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, তুমি তো ছিলে, ছবিটা কি?
দেখো শুভজিৎ, কলকাতা পুলিশের কাছে এই মুহূর্তে বিড়ম্বনার আরেক নাম সঞ্জয় রায়। তার কারণ সঞ্জয়ই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকে একাধিকবার মুখ খুলেছে এবং গতকাল মুখ খুলে সে সরাসরি খোদ পুলিশ কমিশনার এবং ডিসিডি স্পেশালের নাম মুখে এনে জানিয়েছে যে তাকে ফাঁসানো হয়েছে, তাদের নির্দেশে সে চুপ ছিল। আজকে অর্থাৎ দ্বিতীয় দিন বিচার পর্বের তারই কার্যত মুখ বন্ধ করতে কলকাতা পুলিশের অতি সক্রিয়তা নজরে আসলো। কীরকম সক্রিয়তা? একদিকে তো ফোর্স বাড়ানো হয়েইছে। সঞ্জয়কে যখন সকালে অর্থাৎ ফার্স্ট হাফে যখন আদালতে নিয়ে আসা হলো, তখন একটি পুলিশের ব্যবহৃত গাড়ি, সাদা রঙের বড় গাড়ি ব্যবহার করা হলো। সেই গাড়ির কাজ সম্পূর্ণ তোলা এবং গাড়ির এসি চালিয়ে সঞ্জয়কে নিয়ে আসলো। কেন নিয়ে আসা হলো? যাতে সঞ্জয় কোনোভাবে মুখ বাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে না পারে। আবার ঠিক বেরোনোর সময় আদালতের বিচার প্রক্রিয়া দ্বিতীয় দিন শেষ হওয়ার পর যখন সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো, ছবির বদল। কীরকম ছবির বদল? সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো এবার প্রিজন ভ্যান, এবং সেই প্রিজন ভ্যান থেকেই এতবার সঞ্জয় মুখ বাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছিল, ফলে বিড়ম্বনা বেড়েছিল পুলিশের। এবার প্রিজন ভ্যানের জানলাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো, যাতে সঞ্জয় কোনোভাবে জানলার কাছে না আসতে পারে বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে না পারে। একই সঙ্গে পুলিশের সংখ্যাও অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ছিল। যদিও লালবাজার অফিসিয়ালি বলছে যে এটা তার নিরাপত্তার খাতির বাড়ানো হয়েছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, গত দুদিনেও কিন্তু সেই একই ব্যক্তি ছিল। তার নিরাপত্তা কি একদিনের মধ্যে এতটাই বেড়ে যায়? এটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আইনজীবীদের একাংশ বলছে যে না, তা নয়, সঞ্জয়ের মুখ বন্ধ করতে, সঞ্জয় যাতে আবার মুখ খুলে নতুন কোনো অফিসারের নাম, নতুন কোনো প্রশাসনের কর্তা ব্যক্তির নাম বা পুলিশের বিরুদ্ধে নতুন কোনো কথা সামনে আনতে না পারে, সেই জন্যই পুলিশের এই অতি সক্রিয়তা দেখা গেল গোটা লালবাজার চত্বর জুড়ে, গোটা শিয়ালদা আদালত চত্বর জুড়ে। এখনও যদি একটু ছবিটা সম্ভব আমার সহকর্মী অর্ঘ একটু দেখাবে, এখনও আদালতের ভেতরে দেখো যথেষ্ট সংখ্যক পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। তার কারণ আজকে প্রায় 150-র কাছাকাছি পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছিল, যেটা এই গত কদিনে আমরা প্রথম থেকে এই মামলাকে ট্র্যাক করছি, প্রত্যেক দিন আদালতে আসছি, এত বেশি সংখ্যক পুলিশও দেখা যায়নি। নিরাপত্তার কথা বলা হলেও আসল উদ্দেশ্য যে সঞ্জয়ের মুখ বন্ধ করা বা সঞ্জয় যাতে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে না পারে, এই গত দুদিনে যে কথা বলেছে কোনো কথা বলতে না পারে, সেটার জন্যই যে এটা করা হয়েছে সেটা স্পষ্ট। কিভাবে স্পষ্ট? নজর থাকবে সুজয়, নজর থাকবে। রাজ্যে একের পর এক দুর্ঘটনা। সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পরিবহন মন্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 14ই নভেম্বর বৈঠক ডাকল রাজ্য। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সায়ন্ত, এই বৈঠকের উদ্দেশ্য কি? কারা কারা থাকবেন বৈঠকে? দেখো, যেটা পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজকে সল্টলেকে যে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ এবং ক্ষোভ দুটোই প্রকাশ করেছেন। পরিবহন মন্ত্রীকে ফোন করেছিলেন এবং তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও ফোন করেছিলেন। যেটা জানা গেছে যে এই বৈঠকে মূলত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত বেসরকারি বাস সংগঠনের মালিকদের ডাকার জন্য, পুলিশকে ডাকার জন্য, নগরায়নের বিভাগের কর্তাদের ডাকার জন্য এবং পরিবহন দপ্তরের কর্তাদের ডাকার জন্য। যেভাবে দুর্ঘটনা বাড়ছে তাতে বাস চালকদের যাতে সতর্ক করা হয়, যে ধরনের রাস্তা হয়ে রয়েছে বিভিন্ন অংশ সল্টলেকের, সেই রাস্তাতে দ্রুত মেরামত করা হয়। এমনকি ট্রাফিক ব্যবস্থাও নিয়ে যাতে কোনো রকম ক্ষোভ থাকলে সেটাও যেন বৈঠকের মধ্যে উত্থাপন করা হয়। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখার নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রীকে। এবং এই বৈঠক আগামী বৃহস্পতিবার 14ই নভেম্বর বিকেল 5টায় নগরায়ণ ভবনে হবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত।